চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ইসলামিক ব্যাংক মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষা আগামী 17 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সকলেই জানেন। 17 অক্টোবর 2025। আজকে আমরা দেখব 75 মার্কের যে প্রশ্ন, যে প্যাটার্নটা, যে আমরা যে জানি যে এমসিকিউ পরীক্ষাগুলো হবে, সেখানে যে 75 মার্কের পরীক্ষা হবে 1 ঘন্টা ব্যাপী, সেই 75 মার্কের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব, কি ধরনের প্রশ্ন আসতে পারে। আজকের এই ভিডিওতে দেখলে আপনারা মোটামুটি একটা প্রশ্ন প্যাটার্ন পেয়ে যাবেন। ইনশাল্লাহ এই ভিডিও দেখলে মোটামুটি একটা প্রশ্ন কমন উপযোগী হবে। তাই ভিডিওটা ধৈর্য সহকারে যদি দেখেন, বিস্তারিত বিষয় জানতে পারবেন। এবং একটা সাজেশন রয়েছে আমার কাছে, আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করবেন, যে ইসলামিক ব্যাংক দেশের যে কততম বাণিজ্যিক ব্যাংক, একদম সর্বপ্রথম বাণিজ্যিক ব্যাংক কিন্তু ইসলামিক ব্যাংক। তারপর ইসলামিক ব্যাংকে কোন সূচক তারা ব্যবহার করে, ইসলামিক ব্যাংকের কোন সূচকে তালিকাভুক্ত, যে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। ইসলামিক ব্যাংকের পরিচালক পর্ষদ কতজন সদস্য নিয়ে গঠিত? 31 জন। 31 জন সদস্য নিয়ে কিন্তু তারা গঠিত। শুরুতে বলে রাখি, এখানে ব্যাংক রিলেটেড প্রশ্ন আসবে। ইসলামিক ব্যাংক যেহেতু, ইসলামিক প্রশ্ন আসবে, জুলাই বিপ্লব এবং সাধারণ জ্ঞান আপডেট বিষয়ে প্রশ্ন আসবে। তো আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তবে আমরা নিচে চলে যাই। ইসলামিক ব্যাংকের মোট শাখা কয়টি? 2023 সালের অনুযায়ী 400 শাখা কিন্তু রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক ব্যাংকে মোট এজেন্ট ব্যাংকিং আউটলেট কয়টা রয়েছে? 2793টি তাদের আউটলেট কিন্তু সংখ্যা রয়েছে। তারপর আমরা একটু নিচে চলে যাই। ইসলামিক ব্যাংকের প্রথম বিদেশি শাখা কোনটি? পাকিস্তানে। এখানে একটু খেয়াল করবেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি। ইসলামিক ব্যাংকের সর্বপ্রথম বিদেশি যে শাখাটা রয়েছে সেটা কোথায় রয়েছে? পাকিস্তানে কিন্তু রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা ইসলামিক কিছু প্রশ্ন দেখি, যেহেতু ইসলামিক ব্যাংক, ইসলামিক প্রশ্নগুলো কিন্তু আসবে। সর্বপ্রথম বিশুদ্ধ বা সহিহ হাদিস সংকলন করে কে? ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন। তারপর আমরা দেখি যে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ তাআলা। আল্লাহর কতগুলো নাম আছে? 99টি নাম আছে, আমরা যারা মুসলমান সকলে জানি। তারপর আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করা ফজিলত কি? উত্তর হবে, মুখস্থ করে যদি কেউ আমল করে তার বিনিময় জান্নাত পাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন। ইমামের সর্বোচ্চ শাখা কোনটি? কালেমাই লা ইলাহা, এটা পাঠ করা। এবার ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। মানে বিষয়টা বুঝতে না, আপনি হাঁটলেন রাস্তা থেকে, হঠাৎ করে দেখলেন একটা ইট বা একটা একটা কাটা পড়ে রয়েছে বা একটা ডাল পড়ে রয়েছে, এটা যদি কেউ হাতে বা পায়ে লাগে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্যথা পেতে পারে। তার কারণে সেটা কিন্তু সরিয়ে দেওয়া হলো একটা ইবাদতের কাজ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রথম মুয়াজ্জিন কে ছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। হজের ফজিলত কয়টি? 3টি। আর এই যে মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষা হবে 17 তারিখ, এই পদের পরীক্ষার প্রিপারেশন মূলক কিন্তু একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন। জাকাতের নিসাব কত পরিমাণ? সোনা 7.5 তোলা, রূপা 52.5 তোলা। নামাজের সিজদা কয়টি অঙ্গ মাটিতে ছোঁয়াতে হয়? 60টি। জাকাত কি? সম্পদের 2.5% দান করতে হবে। ঈদ উল ফিতরের নামাজ কয় রেকাত? 2 রেকাত। হজের সময় কোন স্থানে আরাফাতে দাঁড়াতে হয়? আরাফাত ময়দানে। রোজা কোন সময় শুরু হয়? ফজরের পরে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয়? 2024 সালে 1 জুলাই। কত তারিখে বাংলা ব্রুকেট কর্মসূচি পালন করা হয়? 7 জুলাই 2024। জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? আবু সাইদ। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হন? 16 জুলাই 2024। যারা সাজেশন নিতে চান, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ইসলামিক প্রশ্ন, ইসলামিক ব্যাংকের প্রশ্ন, তারপরে এখানে রয়েছে জুলাই বিপ্লব নিয়ে আপডেট সাজেশনটা তৈরি করা হয়েছে। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন। শহীদ
শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কত তারিখ? 18 জুলাই 2024। জুলাই আন্দোলনে কোন দিন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়? 18 জুলাই 2024। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে যে শিল্প উন্নয়ন মহসির লেখা হয়েছিল। কোঠা আন্দোলনে কেন্দ্র করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি কবে পালন করা হয়? 31 জুলাই 2024। লং মার্চ টু ঢাকা কত তারিখ পালন করা হয়? 5 আগস্ট 2024। আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা যদি একটু সাধারণ বাংলা থেকে চলে যাই, যে বিশুদ্ধ পানির পিএইচ কত পরিমাণ? এটা হলো 7। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু সাজেশনে থাকবে। কোনটি জসীমউদ্দিনের রচনা? এখানে হবে যে দেশে মানুষ বড়। এখানে দেখতে পাচ্ছেন যে দেশে মানুষ বড়। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে কেয়ারটেকার সরকারের যে যারা ছিল দায়িত্বপ্রাপ্ত তাদের নামগুলো সুন্দরভাবে এখানে আমার সাজেশনের মধ্যে দেওয়া রয়েছে। ইসলামিক পরিসরে ইসলাম ধর্মের প্রথম শহীদ হন কে? সুমাইয়া রাদিয়াল্লাহু সাল্লাম। এখানে দেখতে পাচ্ছেন যে কোরআনে মোট আয়াত কয়টি? 114টি। যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। হিজরির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বর্ণমালার অর্ধমাত্রিক স্বরবর্ণ রয়েছে কয়টি? এখানে দেখতে পাচ্ছেন একটি। এখানে একটি। এই ধরনের গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলোর সমষ্টি কত? এখানে দেখতে পাচ্ছেন 5050 দেখতে পাচ্ছেন। এখানে অঙ্কগুলো কিন্তু আসবে, এই ধরনের কি সাজেশন পাবে। স্থানীয় সরকার নয় কোনটি? এখানে জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এরকম কিন্তু থাকবে। এখানে উপজেলা পরিষদ দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন ধরনের 16 কোটির 1% কত? এই ধরনের কিন্তু প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কিন্তু আসবে। ইসলামিক ব্যাংক পিএলসির পূর্ণ মডেল টেস্ট দেখতে পাচ্ছেন আমার সাজেশনের মধ্যে পেয়ে যাবেন। ইসলামিক ব্যাংক বাংলাদেশ কোন নীতিতে চলাফেরা করে? তারা মূলত শরিয়া ভিত্তিক নীতিতে কিন্তু চলে থাকে। ইসলামিক ব্যাংকের প্রথম চেয়ারম্যান ছিলেন কে? পিস মোহাম্মদ বিন আব্দুল আল সাউদ। দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। জাতিসংঘের বর্তমান মহাসচিব। 2025 আন্তর্জাতিক গুত্রে নোবেল পুরস্কার শুরু হয় 1981 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দেখতে পাচ্ছেন। তারপর কোরআন ও হাদিসের মোট রুকুন হলো 558টি। এই যে কোরআনের কতটি পারা রয়েছে? 30টা। আমার সাজেশনের মধ্যে কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ সাজেশনগুলো রয়েছে, আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। কোরআনের সর্বাধিক নাম উল্লেখ করা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের। হাদিস গ্রন্থের মধ্যে সবচেয়ে সহিহ হাদিস কোনটি? সহিহ বুখারী। ইসলামের মৌলিক স্থান কয়টি? 5টি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিষয়বস্তু কিন্তু দেওয়া রয়েছে এখানে এইভাবে। বাংলাদেশে কবে সাবমেরিন কেবল যুক্ত হয়? 21/5/2006 সালে। বিস্তারিত বিষয় এইরকম আমার সাজেশনের মধ্যে রয়েছে। রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কি বলা হয়? অধ্যাদেশ। কোন অধ্যাদেশ যখন জারি করে দেখবেন যে কোনো অধ্যাদেশ জারি করে তখন কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক কিন্তু তাদের সিগনেচার থাকে, তাদের কিন্তু অবশ্যই সিগনেচারগুলো কিন্তু থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সাজেশনের মধ্যে বিস্তারিত বিষয় পেয়ে যাবেন। কবি নজরুল ইসলাম। ইসলামের কবি কোনটি? আজ সৃষ্টি সুখের উল্লাস। তারপর 7G7 এর সদস্য দেশ হলো কোনটি? ইতালি। গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখ শুরু হয়? 7 অক্টোবর 2025। 7 অক্টোবর 2025। এরকম কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা আমার এই যে সাজেশনের মধ্যে থাকবে। তাই যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর সকলে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা হলে যাবেন। আবারও বলতেছি, ভালোভাবে প্রিপারেশন নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখনো যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই, শেয়ার করে থাকেন। আর যাদের প্রশ্ন বিভিন্ন জনের জানার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সেই বিষয়ে জানতে পারবেন। ঈশা খাঁ এর রাজধানী কোথায় ছিল? এটা সোনারগাঁ। এবারে 4টা প্রশ্ন থাকবে এরকম, সোনারগাঁ, জাহাঙ্গীরনগর, নদিয়া না বিক্রমপুর? সোনারগাঁ। এইরকম কিন্তু প্রশ্নগুলো থাকবে। কবি কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি? এরকম কিন্তু প্রশ্নগুলো থাকবে, আপনাদের কিন্তু অ্যান্সার দিতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।